আজকের এই ভিডিওটা দেখে যান যে একজন ড্রাইভার কিভাবে তার জীবন ঝুঁকিপূর্ণ করে আমাদেরকে এই জায়গা থেকে ওই জায়গায় নিয়ে যায়। ইনি একজন ড্রাইভার আজকে এসছি দুর্লভপুর কোন জায়গায় এটা? পাড়ুই বাইত। আজ দুর্লভপুর এসছি। এই দাদা ভাই গাড়ি চালক, একজন খুব সুন্দর গাড়ি চালায়, কিন্তু জীবন রক্ষা করতে গিয়ে দাদা ভাইয়ের এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যে দাদা ভাই আজ 4 বছর ধরে এখানে এই একইভাবে বসে আছে। এখন যদিও একটু আধটু কাজ করছে, কিন্তু দাদা ভাই কোনোভাবেই সংসারটাকে চালাতে পারছে না। তাই এখানে এত এত মানুষ জড়ো হয়েছে দুর্লভপুর কি জায়গার নাম? পাড়ুই বাইদে। তো আজকে আমরা এসছি মা মনসা সেবাশ্রম থেকে এই দাদা ভাইয়ের খবর পেয়ে। দাদা ভাইয়ের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন, কি অবস্থার মধ্যে দাদা ভাই রয়েছে আর কিভাবে জীবনযাপন করছে এখন। ড্রাইভার, আমরা শুনি ড্রাইভার, অনেক কিছু শুনি ড্রাইভারের নামে, কিন্তু ড্রাইভার যে একটা মানুষের জীবন রক্ষা করতে পারে, কারণ ড্রাইভারই কিন্তু অ্যাম্বুলেন্স চালিয়ে একটা রুগীকে খুব জলদির মধ্যে হসপিটাল নিয়ে যায়। তাই ড্রাইভারদেরকে আমরা স্যালুট জানাই, কারণ ড্রাইভার না থাকলে আমাদের মতো মানুষরা কখনোই ইয়াসি দেখাতে পারতো না। তাই এই ভিডিওটা সবাই দেখবেন আর শেয়ার করবেন। আজকে মা মনসা সেবাশ্রম থেকে এই দাদা ভাইয়ের এসছি। দাদা ভাইয়ের মুখ থেকে আজকে আমরা সম্পূর্ণ ঘটনাটা শুনবো, যে কিভাবে ঘটনাটা ঘটেছিল। দাদা ভাই একটু জোরে বললে কোনো অসুবিধা হবে? তার একটু জোরে বলো তো। তোমার নাম বলো। রাজু লোহার। আর এই জায়গাটার নাম কি? পাড়ুই বাইত। আচ্ছা, একটু সবাই চুপ করবে। আর কিভাবে ঘটনাটা ঘটেছিল? 4 চাকার সাথে একটু চুপ করবে। 4 চাকার সাথে লরির অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর এই অবস্থা আমার। মানে তোমার স্পাইনাল কর্ড কেটে যায়। আচ্ছা, কেটে যাওয়ার পর তারপর আর হাঁটাচলা করতে পারি না। হাঁটাচলা করতে পারছো না। আর ঘরে কে কে আছে? ঘরে আছে দুটো ছেলে, মা, স্ত্রী। আর সংসার কিভাবে চলছে এখন? সংসার কোনোরকম চলে যাচ্ছে। আচ্ছা, স্ত্রী আছে এখানে? হ্যাঁ। একটু ডাকা যাবে? এনার স্ত্রী কে আছে? আর সন্তান? আপনারা দেখতে পাচ্ছেন এনার স্ত্রীকে আর এনার সন্তানকে। যে আচ্ছা, এখন কেমন রয়েছেন আপনারা? মানে কন্ট্রোল থেকে যেটুকু চাল পান সেটা দিয়ে আপনাদের সংসারটা চলছে তো? আর কি বাবু, তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? ক্লাস 7-এ। আচ্ছা, ভালো করে পড়ছো তো? আচ্ছা, মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। তাহলে পরিবারে এখন রোজগার বলতে কে করে? মানে আপনি কাজে যান? কোথায় কাজে যান? আচ্ছা, সেখান থেকে কত পান? ওই 10 দিন 12 দিন করে হয়। আচ্ছা, মানে টাকা পয়সা কত দেয়? খাওয়া দাওয়া 200-250। খাওয়া দাওয়া 200-250। সব দিন তো কাজও হয় না, তাহলে তো অনেক কষ্টের মধ্যে সংসার চলছে এখন। কাজের বাড়ি কাজ করি এখন। আচ্ছা, মানে আরো একজনের বাড়িতেও কাজ করেন আপনি? আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। এইটুকুই আপনাদের কাছে আমি অনুরোধ করবো যে ভিডিওটা শেয়ার করবেন। এখন যে সংসারের খাওয়া দাওয়া অসুবিধা রয়েছে, আমাকে যেটুকু বলেছিল যে সংসারে খাওয়া দাওয়া অসুবিধা রয়েছে, তো সেই জন্য আমাকে খবর পাঠিয়েছিল। তো সেই জন্য আমি এসেছি, সংসারের জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। সেই জিনিসগুলো দিলে হাসি মুখে গ্রহণ করবে তো? তুমি করবে তো? আর সবাইকে একটু বলো যাতে ভিডিওটা শেয়ার করে, যাতে কেউ যদি সাহায্য করতে না পারে, সে যদি ভিডিওটা শেয়ার করে আরেকজনকে, তাহলে সেই মানুষটা হয়তো তোমাকে সাহায্য করতে পারবে। তো তুমি সেই সাহায্যটা গ্রহণ করবে তো? আচ্ছা, তাহলে আমাদের মা মনসা সেবাশ্রম থেকে আমরা কিছু জিনিস নিয়ে এসেছি আপনাদের সংসারের জন্য। সেই জিনিসগুলো আজকে আমরা নিয়ে আসছি, বুঝতে পারলেন? আর যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন, দয়া করে ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন, কারণ এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এই প্রতীক জামাই, আমাদের পাড়ারই জামাই একজন, তো এই জামাইবাবু আমাদের খবর দিয়েছিল। এই জামাইবাবুকে অনেক ধন্যবাদ মা মনসা সেবাশ্রমের থেকে, যে জামাইবাবু যদি খবর না দিত তাহলে হয়তো এই জায়গাটা আমি আসতে পারতাম না, ঠিক আছে। তো যেহেতু জামাইবাবু খবর দিয়েছে, তাই আমরা এখানে এসেছি। আর ভিডিওটা যারা যারা দেখছেন, প্রত্যেকে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আর সংসারে যে জিনিসগুলো নিয়ে এসেছি আমরা নিয়ে আসছি, ঠিক আছে। মাগো মা মনসা জগতের ভরসা। আচ্ছা, আমরা যে সংসারের জন্য জিনিসগুলো এনেছি সেগুলো দিচ্ছি আপনার মাথা, ঠিক আছে।
ভালোবাসা। মনে যদি থাকে হিংসা পাবে না গো ভালোবাসা। যতই পড়ো গীতা কোরআন, মানুষ হলো আল্লাহ যিশু, মানুষ ভগবান। মানুষ হলো আল্লাহ যিশু, মানুষ ভগবান।